আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন রকম একটা বড়া রেসিপি। এটা খেতে অনেক বেশি মজা এবং এটার হচ্ছে পুষ্টিগুণও অনেক বেশি। আমি তো সবসময়ের জন্য এভাবে তৈরি করি এই বড়াটা। একদম মুচমুচে হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকে হচ্ছে আমি ম্যাশ করে নিয়েছি খোসাসহ। আপনারা চাইলে খোসাটা উঠে নিতে পারেন। মিষ্টি আলুগুলো হচ্ছে আমার একটু ছোট সাইজের ছিল, যার কারণে আমি খোসাটা হচ্ছে সহ ম্যাশ করে নিয়েছি। খোসা তুলতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু খোসাটা তুলে নিতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি মসুর ডাল। মসুর ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে একে একে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। সাথে হচ্ছে ধনেপাতা। আর এখানে আমি কোনো মশলা অ্যাড করব না এবং কোনো কিছুই অ্যাড করব, হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো মশলা অ্যাড করতে পারেন, তবে আমি হচ্ছে যে কোনো মশলাই দিব না। এভাবেই খেতে অনেক বেশি মজা লাগে। আর শুধু এখানে হচ্ছে আমি রসুন কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মেখে নিব। আমার কিন্তু মিষ্টি আলু এবং হচ্ছে যে মসুর ডালের বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে হচ্ছে শুধু হচ্ছে মিষ্টি আলু দিয়েও এই বড়াটা তৈরি করতে পারেন, তবে মসুর ডাল অ্যাড করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার সবগুলো মাখা হয়ে গেছে। আপনাদের কাছে যদি মনে হয় যে মাখাটা একটু পাতলা হয়েছে বা একটু শক্ত হয়েছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু বেসন বা ময়দা অ্যাড করে দিতে পারেন। আমার একদম পারফেক্ট হয়েছে, যার কারণে আমি এখানে কোনো কিছুই অ্যাড করি নাই। এবার হচ্ছে তেলের মধ্যে একে একে খুব ভালোভাবে দুই দিকে এপিট ওপিট করে ভেজে নিব। আর ভেজে নিলেই কিন্তু আমার বড়াটা একদম রেডি হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো এপিট ওপিট করে ভেজে নিব। এই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এভাবে আপনারা খান কি না জানি না, তবে আমি মাঝে মধ্যেই এভাবে তৈরি করি। আমার বাসায় যখনই মিষ্টি আলু নিয়ে আসা হয়, তখনই আমি এভাবে তৈরি করি। আমার মেয়ে মিষ্টি আলু খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু এভাবে বড়া তৈরি করে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি এভাবে বড়া তৈরি করে দিই। মাঝে মধ্যে আমি শুধু মিষ্টি আলু দিয়েও বড়া তৈরি করি। শুধু মিষ্টি আলু দিয়ে বড়া তৈরি করলে বড়াটা খেতে একটু নরম নরম হয়, আর এভাবে যদি মসুর ডাল দিয়ে তৈরি করেন তাহলে একটু মুসমুসি হবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন সবগুলো বড়াই আমার ভাজা হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা এবং পুষ্টিকর। আপনারা বাচ্চাকে এভাবে দিতে পারেন মিষ্টি আলুর বড়া বানিয়ে, সাথে মসুর ডালও অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। যেভাবেই করেন না কেন, খেতে কিন্তু এই মিষ্টি আলুর বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে